মানে এটা একটা তীর্থকেন্দ্র এবং এটা পবিত্র ভূমি। এই পবিত্র ভূমিতে এসে তারা যেন কোনো অপবিত্র কাজ না করতে পারে। হচ্ছে যে একটা জঙ্গি গ্রুপ তারা এই পবিত্র ভূমিটাকে নষ্ট করার জন্য এবং এই পবিত্র ভূমি দখল করার জন্য তারা নানাভাবে চেষ্টা করছে। তারা এখানে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে, তারপরে এখান থেকে তারা সেই বারবিকিউ পার্টি করছে, এখানে বনভোজন তৈরি করছে, যেটা হচ্ছে ধর্মীয় নিষিদ্ধ যে সমস্ত মাংস সেগুলো এখানে আহার করছে। তো সেই পবিত্র ভূমির পবিত্রতা নষ্ট হচ্ছে জেনে আমরা এই পবিত্র ভূমিটাকে রক্ষা করতে চাই এবং আমরা চাই যে এই পবিত্র ভূমি দিন দিন যেহেতু জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশের বহু জায়গায় নির্যাতন নিপীড়নের শিকার, বিভিন্ন জায়গাতে হামলা হচ্ছে। এই মন্দিরেও কয়েকদিন আগে ভক্তদের উপর হামলা করা হয়েছে। তো আমরা মনে করি যে এখন থেকেই যদি এইটা প্রতিরোধ করে না তোলা যায়, আগামীতে এমন একটা অবস্থা হবে যে তারা আজকে দুটো দোকান দিচ্ছে, 2 দিন এইখানে তারা এখানে পার্টি করতে আসছে, এরপরে অস্থায়ী নামাজ ঘর বানাবে, এরপরে মসজিদ বানাবে, এরপরে এখানে আজান দেওয়া শুরু করবে, বলবে যে আপনি ঘন্টা বন্ধ করেন, পূজা পার্বণ বন্ধ করেন, আমরা এখানে নামাজ পড়বো। এরপরে আজকে আপনারা জানেন যে সারা বাংলাদেশে তারা আমাদের ধর্মের বিরুদ্ধে নানান কটূক্তি বলছে, আজে বাজে কথা বলে, হিন্দু ধর্ম কোনো ধর্ম না এসব বলতেছে, লেখালেখি করছে। কিন্তু তার বিরুদ্ধে যদি একটু যুক্তি তুলে ধরা যায়, সঙ্গে সঙ্গে আইসিটি অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা আইনে আমাদের হাজার হাজার যুবকরা আজকে জেলে পড়তেছে। সেই কারণে আমরা চাই যে এই পবিত্র ভূমির মধ্যে যাতে তারা কোনো অনুপ্রবেশ না করতে পারে। মক্কা মদিনার 60 মাইল দূরে সাইনবোর্ড লেখা আছে অনলি ফর মুসলিম। তাহলে সেখানে যদি তারা অন্য ধর্মের লোকদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করে, আমি মনে করি যে এই পবিত্র ভূমি রক্ষার্থে আমাদের ওই ধরনের রেস্ট্রিকশন নেওয়া উচিত, যে এটা কোনো মানে এটা একটা তীর্থকেন্দ্র এবং এটা পবিত্র ভূমি। এই পবিত্র ভূমিতে এসে তারা যেন কোনো অপবিত্র কাজ না করতে পারে। এমনিতে আপনি ঠেকাইতে পারবেন না, আসলে পরে তাদের সঙ্গে মারামারি হবে, তাদের সঙ্গে ঝগড়াঝাটি হবে। এরপরে যদি পর্যটন কেন্দ্র বানিয়ে ফেলে তখন মানবাধিকারের প্রশ্ন উঠবে, নানান কিছু উঠে তারা বলবে যে আমরা এখানে আসছি, আমার ধর্মকর্ম করুন, নামাজ ঘর বানাবে, মসজিদ বানাবে, শেষ পর্যন্ত আমাদের এই তীর্থভূমি ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন যে আজকে যে এই হামাসরা যে যুদ্ধ করতেছে ইসরায়েলের সঙ্গে, সেটাও আপনি দেখেন, আপনি গুগলে সার্চ দেন আল আকসার ইতিহাস, ওটা হচ্ছে হরিহর মন্দির, সেটাও শিবের মন্দির। আজকে কিন্তু আমরা ওখানে হাতছাড়া হয়ে গেছে। আপনি ভ্যাটিকান সিটির ইতিহাস সার্চ দেন, দেখেন ওইটা শিবানী মন্দির, ওটাও শিব পার্বতীর মন্দির, সেটা কিন্তু আমাদের হাতছাড়া। আজকে মক্কার কথা আপনারা মুসলিমরাই নিজেরা বলে ওখানে 360টি মূর্তি ছিল, তারা ভেঙে দিয়েছে। তো এইভাবে তারা কিন্তু সারা পৃথিবীর থেকে আমাদের উচ্ছেদ করতে চায় এবং এই কালো থাবা এখানেও শুরু হয়ে গেছে। আমরা চাই যে এই পবিত্র ভূমি, হিন্দুদের সারা পৃথিবীতে জাগরণ হয়েছে, অতএব এই পবিত্র ভূমি থেকে আমরা আর উচ্ছেদ হতে চাই না, এটা ধ্বংস হতে দিতে চাই না। আমরা যে কোনোভাবে প্রতিহত করব এবং সেই সংহতি জানাতে আমরা এসেছি। সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের, হিন্দু মহাজোটের নেতারা আসছে, ঢাকা থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে, আপনার কিশোরগঞ্জ থেকে আসছে, গাজীপুর থেকে আসছে এবং আরো অন্যান্য কক্সবাজার বিভিন্ন জেলা থেকে আমাদের নেতৃবৃন্দ আসছে। তারা একে একে ভিতরে ঢুকছে, পূজা পার্বণ করছে এবং আমরা নিচে গিয়ে একটা সমাবেশও করব। এবং শ্রাইন কমিটির কাছে আমরা ইতিমধ্যে আমরা দাবি তুলে এসেছি যে আমাদের এই দাবি দেওয়া যদি আপনারা না মানতে পারেন, ভবিষ্যতে সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিজেরা আলাদাভাবে ব্যবস্থা নেবে যে কিভাবে এই মন্দিরকে রক্ষা করা যায়, আমরা সেই ব্যবস্থা নেব।